রাজনীতিতে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে জুলাই সনদের মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিল, যেখানে ৩০০ আসনের বিপরীতে দলগুলোকে ন্যূনতম ৫% নারী প্রার্থী দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে বেশিরভাগ রাজনৈতিক দল বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ২৫৬৯ জন প্রার্থীর মধ্যে নারীর সংখ্যা মাত্র ১০৮ জন, যা মোট প্রার্থীর ৪.২৬%। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে এই সংখ্যা এখন ১৬০ জনে এসে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্য থেকে দেখা যায়, বড় দলগুলো থেকে মনোনয়ন সংকটের কারণে বেশিরভাগ নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। ১৬০ জনের মাঝে ৪০ জনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা মোট নারী প্রার্থীর ১/৩ বেশি। স্বতন্ত্র প্রার্থীদের মাঝে বেশ কিছু পরিচিত মুখও রয়েছে, যেমন বিএনপির সাবেক সদস্য রুমিন ফারহানা, এনসিপির সাবেক নেত্রী ডক্টর তাসনিম জারা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি ১৩টি আসনে মোট ১০ জন নারীকে মনোনয়ন দিয়েছে, যা তুলনামূলকভাবে বেশি। জামাতে ইসলাম কোনো নারী প্রার্থী দেয়নি, আর এনসিপি তাদের ৪৭ জন প্রার্থীর মধ্যে ৩ জন নারীকে মনোনয়ন দিয়েছে, যা ৬%-এরও বেশি। এছাড়া আরও ৭টি নিবন্ধিত দল মাত্র ১ জন করে নারী প্রার্থী দিয়েছে, যা নিতান্তই প্রতীকী বলে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে বামপন্থী দলগুলো। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ১০ জন এবং বাসদ ৪ জন নারী প্রার্থী দিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ছিলেন ১৯৬৯ জন, যার মধ্যে নারী ছিলেন ৯৬ জন। সেই হিসেবে এবারের নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা সামান্য বাড়লেও মূলধারার রাজনীতিতে তাদের অংশগ্রহণ কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি।